আমরা খুব সুন্দর সুন্দর ছবি মানে পাখি দেখছি। আপনারা সবাই এখানে আসুন, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন পাখি দেখতে পারবেন। হ্যাঁ, আপনারাও আসুন। আরে যাবো তো অবশ্যই, কিন্তু যাবোটা কোথায়? পাখি দেখার ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু জায়গাটার নাম তো আপনি একটু খুলে বলবেন। আচ্ছা না থাক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আসলে কি ব্যাপারটা জানেন তো, যে মাঝে মাঝে এমন একটা জায়গায় চলে যেতে আমাদের ইচ্ছে করে যেখানে একটু নিঃশ্বাস নেওয়া যায়, একটু চুপ করে বসে থাকা যায়। তো আমি আজকে সেরকমই একটা জায়গা নিয়ে এসেছি। জায়গাটার নাম হচ্ছে সিটকিয়ং টুলকু বার্ড পার্ক। নামটা একটু খটোমটো। এটা হচ্ছে সিকিমের পেলিংয়ে রয়েছে। যারা পেলিংয়ে বেড়াতে যান তারা অনেকেই এটা না দেখে স্কিপ করে চলে আসেন, কিন্তু আমি বলবো এটা না দেখলে কিন্তু পস্তাবেন। এটা শুধু একটা পাখির অভয়ারণ্য নয়, এটা কিন্তু একটা অনুভব। একদম ঢুকলেই চারিদিকে বিভিন্ন পাখির ডাক যখন কানে আসবে, মনে একটা আলাদাই অনুভূতি হবে, বিশ্বাস করুন। পেলিং সফরের দ্বিতীয় দিনে সকাল 9টা নাগাদ আমরা এখানে পৌঁছে যাই। বাইরে থেকে জায়গাটাকে যতটা ছোট বলে মনে হয়, ভেতরে ঢুকলেই বোঝা যায় যে জায়গাটা কতটা বিস্তৃত, কতটা গভীর, কতটা জীবন্ত। সুন্দর এই জায়গাটায় প্রজাপতি সেজে বসে আছি। সত্যি জায়গাটা খুব সুন্দর। আমরা পেলিংয়ের বার্ড স্যাংচুয়ারিতে এখন আছি। ঢোকার মুখে চারিদিকে শুধু পাখির ছবি। এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখলাম পাখির ছবি। চারিদিকে জাল দিয়ে ঘেরা টেরা আছে। একটু এগিয়ে গেলেই পাখি দেখা যাবে। তাহলে চলুন একটু আমিও এগিয়ে যাই, দেখি পাখিটাকে কিছু দেখতে পাওয়া যায় নাকি। পেলিং শহরটা তো খুবই সুন্দর, এটা আমরা সবাই জানি। খুব একটা বড় না, কিন্তু হিমালয়ের কোলে এই শহরের প্রত্যেকটা কোণেই রয়েছে শান্তি। যেদিকে তাকাই শুধু সবুজ আর কুয়াশা। আর এই বার্ড স্যাংচুয়ারিটা এখানকার একটা বাড়তি পাওনা। শহরের দম বন্ধ করা জীবন থেকে বেরিয়ে এমন একটা জায়গা এলেই বোঝা যায় আসলে চুপচাপ থাকাটাও বিরাট বড় বিলাসিতা। গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই একটা আলাদা পরিবেশ টের পেলাম, একেবারে চুপচাপ। কিন্তু সেই নীরবতার মধ্যেই লুকিয়ে রয়েছে নানান শব্দ, পাখিদের ডাক, পাতার খসখস, দূরের ঝর্ণার আওয়াজ। এ যেন একটা নিজস্ব জগৎ। এখানে আবার একটা গেট আছে, গেটটা নিজেদেরই খুলে ঢুকতে হয়। চলুন ঢুকি, আবার বন্ধ করে দিতে হয়। চলাই চলাই, তাড়াতাড়ি আয়। এখানে আবার দেখছেন চেনের দরজা, বিরাট ভারী। পথটা পাথরে বাঁধানো, দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝেই ছোট ছোট বসার জায়গা, আর জায়গায় জায়গায় বোর্ডে পাখিদের নাম লেখা। পাখি নিয়ে আমার একদমই পড়াশোনা নেই, তাই সিংহবাগ পাখির নাম আমি বুঝতেই পারলাম না। যাই হোক, সব বিষয়ে তো আর জ্ঞান অর্জন সম্ভব নয়। প্রকৃতির সৃষ্টি দেখেই আনন্দ। এই যে দেখুন কি সুন্দর রংচঙে পাখিটা, কত বড় লেজ নিয়ে চোখের সামনে বেশ টুকটুক টুকটুক করে হেঁটে এদিকে ওদিকে তাকিয়ে বেড়াচ্ছে। আর আমি আস্তে আস্তে সন্তর্পণে পা টিপে টিপে ক্যামেরাটা নিয়ে ওর পেছনে একটু একটু করে এগিয়ে ওর ছবিটা ক্যাপচার করে রাখছি। কিন্তু পাশ থেকে নির্মল গিয়ে বেচারার সামনাসামনি হয়ে ওকে একদম ঘাবড়ে দিল, আর ও বেচারি ঘাবড়ে গিয়ে ছুটতে পালালো। তবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটাই সিস্টেম, সমস্ত পাখি কিন্তু একদমই খাঁচায় বন্দি নেই। অনেকগুলো আবার এরকম খোলামেলা জায়গাতেও রয়েছে। পর্যটকেরা সবাই আসেন আর এভাবেই ঘুরে বেড়ান এখানে। পাখিগুলোও একদম মানুষ ঘেঁষা হয়ে গিয়েছে, মোটেই আর মানুষ দেখলে ভয় পায় না। উপরন্তু আবার বেশি যদি কিছু করতে যান তাহলে এরাই উল্টে আবার কামড়াতে আসবে। শুনলাম এই পার্কে নাকি প্রায় 40 থেকে 50টি প্রজাতির পাখি দেখা যায়, আর বছরের কিছু নির্দিষ্ট সময়ে পরিযায়ী পাখিরাও এখানে আসে। অনেক অনেক পাখি দেখলাম, কোনোটার নাম হিমালয়ান মনাল, কোনোটার নাম আবার ওরিয়েল, তারপরে ছিল সানবিড। কিন্তু লাল, নীল, হলুদ, সবুজ এগুলো মিলেমিশে যেন একাকার হয়ে গেছে, আর মনে হচ্ছে যেন রামধনু সামনে দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে। কার কোনটা নাম আর কার কোনটা প্রজাতি এগুলো তো একদমই আমার মনে থাকলো না, কারণ ওই যেটা আপনাদের বলছিলাম যে পাখি সম্পর্কে আমার পড়াশোনা নেই। যদি পড়াশোনা থাকতো বা প্রচুর আগ্রহ থাকতো তাহলে হয়তো এই বিষয়গুলো নিয়ে একটু আমি বুঝতে পারতাম। কিন্তু সত্যি বলতে কি, পাখি দেখছি চোখে, রং বেরঙের পাখি হেঁটে চলে বেড়াচ্ছে, এটাতেই আমি দেখে শান্তি পাচ্ছি। কোনটা যে কি পাখি আর তাদের যে কি আলাদা আলাদা বৈশিষ্ট্য এগুলো তো আমি একদমই বুঝে উঠতে পারলাম না।
তবে হ্যাঁ, এই পাখিগুলোর দিকে তাকিয়ে থেকে আমি বুঝলাম যে জীবনে অনেক জিনিসই দেখা যায়, কিন্তু কিছু মুহূর্ত থাকে সেটা শুধু অনুভব করতে হয়। সেই মুহূর্তটা শুধুমাত্র অনুভব করার জন্যই। সব কিছু হয়তো ক্যামেরাবন্দি করা সম্ভবও নয়, কোনো ক্যামেরা, কোনো শব্দ কিছুই জাস্ট ওই মুহূর্তটার কাছে যেতে পারবে না। এখানে দাঁড়িয়েই একটা কথা আমার বারবার মনে হচ্ছিল, আজকাল আমরা ফোনে, ল্যাপটপে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে পাখিদের কণ্ঠ শুনে মন ভালো হওয়া জিনিসটা প্রায় ভুলেই গেছি। এই পার্কে এসে যেন হঠাৎ মনে পড়লো যে প্রকৃতির সঙ্গে সময় কাটানো মানে নিজেকেই যেন আবার নতুন করে চিনে ফেলা। কর্তৃপক্ষকে ধন্যবাদ, কারণ এই যে একটা শান্ত পরিবেশ এখনও এখানে ধরে রাখা হয়েছে, এটাই বড় ব্যাপার। এই সুন্দর পরিবেশটাকে ধরে রাখা হয়েছে বলেই পাখিরা এখানে নির্ভয়ে থাকতে পারে, আর মানুষও প্রকৃতির সঙ্গে একটু সময় নির্বিঘ্নে কাটাতে পারে। পাখি চেনার মধ্যে আমি এই একটি পাখিকে চিনতে পেরেছি, কারণ এটা যেহেতু আমাদের এদিকে খুব বেশি আছে, পুকুরে আমরা প্রচুর এগুলোকে দেখতে পাই। সেটা হচ্ছে রাজহাঁস। এই যে রাজহাঁস থপ 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 করে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে এই ক্যামেরা হাতে করে এদের পেছনে পেছনে যাচ্ছি। তো যাই হোক, এর বেশি আর কোনো পাখিকেই চিনে ওঠা সম্ভব হয়নি। একটা পাখি তো আবার খুব খেপে গিয়ে ভয়ঙ্করভাবে আমার দিকে তেড়ে এসেছিল, তো আমার হাত থেকে তো মোবাইল টোবাইল পড়ে গিয়ে একদম যা তা অবস্থা। সেটা একদম ভিডিওর শেষে আছে ফুটেজটা, এখন ভাবলেই খুব হাসি পাচ্ছে। চল 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 চল। আয় 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 আয়। যদি কখনো আপনারা পেলিং যান তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। পাখিদের ডাক, ঠান্ডা হাওয়া, সবুজে ঘেরা পথ সব মিলিয়ে এমন একটা সকাল পেলে অবশ্যই অনেকটা মন হালকা লাগে। আর যদি কেউ প্রকৃতিকে ভালোবেসে থাকেন, কোলাহল থেকে একটু দূরে যেতে চান, তাহলে এই পার্কটা কিন্তু একদম আপনার জন্য আদর্শ। কিন্তু হ্যাঁ ভাই, একটা কথা, এখানে কিন্তু চিৎকার চেঁচামেচি করা যাবে না। প্রচণ্ড জোরে জোরে গিয়ে কেউ যদি ভেবে থাকে সাউন্ড বক্স বাজিয়ে এনজয় করবে, এখানে ফিস্ট করবে, হল্লা করবে, চিৎকার চেঁচামেচি করবে, সেটা কিন্তু একদম এখানে অ্যালাউ করা হয় না। আর এটা যদি আমরা করেও থাকি তাহলে কি হবে, যে পুরো জায়গাটার যে ভাইব, এই যে পাখিরা নির্বিঘ্নে এখানে শান্তিতে যাওয়া আসা করছে, আছে, ঘুরছে এবং মানুষের পায়ে পায়ে হেঁটে বেড়াচ্ছে, এই পরিবেশটাই কিন্তু একদম বরবাদ হয়ে যাবে, সমস্তটা নষ্ট হয়ে যাবে। এই কি করছিস রে এই পাখি? এক্ষুনি না ঘুষি মেরে দেয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, নির্মল নির্মল নির্মল। এই দেখুন কি হলো আমার সাথে, দেখলেন তো? এটার কথাই বলছিলাম একটু আগে। বাবা আর এখানে ওয়েট করে লাভ নেই, টুকটুক করে একদম পা চালিয়ে ছুটে ছুটে পালিয়ে যাই, এই বলে এই হ্যাঙ্গিং ব্রিজ ধরে ছুটে 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 একদম বাইরে চলে এলাম। বাই। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।